তো এই দেখো আমি বিছানা উঠিয়ে নিয়েছি, বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RSB ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি, তো স্কিপ না করে দেখতে থাকো। যে এই ঘরের বিছানাটা উঠিয়ে নিয়েছি, এই ঘরের বিছানাটা তোমাদের অনেক দিন থেকে দেখানো হয় না, আর ওই জানালাটা খুলিনি থাকে। এই ঘরে কেউ খুব একটা আসি না, তো বেশি একটা দরকার হয় না, তো এই জানালাটা খুলেছি, ওটা এখনও খুলিনি। তো যে ঘর গোছানো হয়ে গেছে পুরোপুরি। দেখি রান্নাঘরের কাজ এখনো হয়নি, ঠিক আছে। তো রান্নাঘরে সব কাজ পড়ে আছে, দেখো রান্নাঘরের অবস্থা দেখো পুরো অগোছালো। তো এখনই গুছিয়ে নেব, মানে রান্নাঘর মুছে, রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, বাসন মাজবো, রান্নার জল ফিল্টার করব, বালতির থালাগুলোও মাজতে হবে, মগটাও মাজতে হবে, ঠিক আছে। ওই যে ওখানে মার জল ফেলার বালতিটা, ওটাও মাজতে হয়, ঠিক আছে। তো সমস্ত কাজ করে নিই। আর এই দেখো এগুলো কি বলো তো, দেখেছো এটাকে? দেখো এটাকে আমি প্রথমে ভেবেছিলাম কি লাউ, সকাল সকাল ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে যখন দেখছি ভাবছি লাউ। এত বড় সাইজের বেগুন আমি কোনো দিনও দেখিনি, সত্যি কথা, আজকে ফার্স্ট দেখলাম। হ্যাঁ বড় বড় বেগুন দেখেছি, কিন্তু এতটা বড় দেখিনি। দেখবে অনেকটা বড়, কিন্তু ক্যামেরায় ছোট লাগলেও সামনে আরও বড়। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। কাল রাতের ফুলকপি আর আটা মাখানো ছিল, পরোটা কিন্তু আজ সকালেই ভেজেছি গরম গরম। তো গরম গরম পরোটা ভেজে নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এখানে হচ্ছে পায়েস। তো ফুলকপি আর পরোটা দিয়ে ফুলকপিটা খেয়ে নিলাম, তারপরে যে পায়েসটা এখন খেয়ে নেব, ঠিক আছে। খেয়ে তারপর কাজকর্ম করব। চলো বক বক করলে হবে না, ঝটাপট কাজগুলো করে নিই। আজ হচ্ছে গিয়ে তোমার সানডে, মানে আজকে রবিবার, ঠিক আছে। আর তোমার এখন ঘড়িতে বাজে 11টা 19। তখন 11টা 19 বাজে। তো এখন আজকে আমি কাপড় কাচবো আগে। বাসন, রান্নাঘরটা তো দেখলেই কি অবস্থা, তো থাক, রান্নাঘরটা আমি পরে ক্লিন করছি। আগে আমি কাপড়গুলো কেচে নিই। রোদ উঠছে, প্রচুর ঝকঝক করছে রোদ, মানে পুরো আলো হয়ে যাচ্ছে, এদিকে একটু পরে আবার মেঘলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। আজকে মানে রোদ দিবে না। সকাল সকাল ভাবলাম যে প্রচুর রোদ দিয়েছে, তো জামা কাপড়গুলো আমি মেলেও দিলাম। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে এখন দেখো আবার মেঘলা মেঘলা, এখন আবার রোদ নেই। তো যাই হোক, রোদ থাক না থাক, মেয়ের স্কুল ড্রেস, মেয়ের জামা কাপড়, ওগুলো তো কাচতেই হবে, ওগুলো স্কিপ করা যাবে না। তো যাই হোক, আমি এখন মেয়ের স্কুল ড্রেসগুলো কালকেই কাচতে চেয়েছিলাম, যেহেতু স্কুল থেকে কালকে ঘুরে এসেছিলাম, তোমরা দেখেইছো। তো স্কুল থেকে ঘুরে আসার পর ড্রেসগুলো কালকে আর কাচা হয়নি, আর তো আজকে কাচতেই হবে, রোদ উঠুক না উঠুক কেচে দেবো। আর মেয়ের তো 2 সেট স্কুল ড্রেস, এটা না শুকলে আর এক সেট আছে, সেটা পরে কালকে পাঠিয়ে দিতে পারবো স্কুলে, ঠিক আছে। তো কেচে নিই আগে, জামা কাপড়টা কাচবো, তারপরে সব মানে বাড়ির সমস্ত কাজ করব, ঠিক আছে। তো দেখতে থাকো। মেয়ের জামা কাপড় এই যে এখানে, যে এখানে স্কুল ড্রেস রোজ আমি এখানে ভাঁজ করে রাখি স্কুল থেকে আসার পরে। আর এই যে জামা কাপড় জমেছে। আর এটা মেয়ের খেলনার ব্যাগ, এটাকে স্কিপ করো। এখানে হচ্ছে মেয়ের খেলনা রাখা হয়, ঠিক আছে। খেলনার ব্যাগগুলো এখানেই রাখি, ঢেলে খেলে আবার রেখে দিই আর কি। এখানে একটা মোজা আছে, এটাও নিয়ে নিই। এগুলো সব কেচে দেবো এখন। তো এই যে প্রত্যেকটা জামাতে ব্রাশ মারতে হবে, যেহেতু ঠান্ডার দিন না, বাচ্চাদের জামা কাপড় নোংরা বেশিই হয়, কারণ তেল দেওয়া হয় শরীরে। তো তেল কাজটা এগুলো শুধু সার্ফে হয় না, আর এমনিতেও 12 মাস ওর জামা কাপড় সাবান দিয়ে ব্রাশই মারতে হয়। তো জামা কাপড়গুলো প্রত্যেকটা সাবান দিয়ে ব্রাশ মারবো। আর রোদ দেখো আপ ডাউন করছে, রোদ একবার আসছে আর যাচ্ছে। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, কাঁচা হয়ে গেছে। আর শার্টটায় দেখো উজালা দিয়েছি, উজালা দিলে খুবই ভালো লাগে, ঠিক আছে। প্রথম আমি দিতাম না, ভাবতাম কি সাদাই ভালো, ধবধবা সাদা ছিল শার্টটা, ভালো লাগতো। পরে দেখি না, সাদা শার্টে না নোংরা বেশি হয়, আর উজালাটা দিলে অতটা নোংরা হয় না, দেখেছি। তো দেখো জামা কাপড় মেলেছি, আর শার্টটা উজালা দেওয়ার পরে ভীষণ ভালো লাগছে, সেটাই তোমাদের দেখালাম। আর দেখো রোদ একবার আসতে যাচ্ছে, কিন্তু প্রচুর রোদ উঠেছে। জামা কাপড়গুলো দেখাতে দেখাতে আমার নজর গেলে আকাশের দিকে। আকাশটা দেখো মনে হচ্ছে বরফে ঢাকা, এত ভালো লাগছিল আকাশটা যে তোমাদের না দেখিয়ে পারলাম না। ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আমার তো আকাশটা দেখে জাস্ট মন ভরে গেল, মনে হচ্ছে ওখানে যদি যেতে পারতাম ভীষণ ভালো লাগতো। দেখো গ্যাস মুছে নিয়েছি, বাসন মেজে ঝুড়িতে রেখে দিয়েছি। এই যে রান্নাঘর মুছে নিয়েছি, এখনও ভেজা আছে। এই যে জলের বালতিও পরিষ্কার করে নিয়েছি, মগ ঠক সব মেজে নিয়েছি, ঠিক আছে। অল ক্লিন। আর বাসনগুলো শুকিয়ে গেলে রেখে উঠিয়ে নেব, ব্যাস। রান্নাঘর টিপটপ। এখন বাজে সময় ঘড়িতে 1টা 14। জামা কাপড় কেচে রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। ডাইনিংটাও মুছে নিয়েছি, সকালবেলা মোছা হয়নি, এখন মুছলাম। তো এই যে এগুলো কিন্তু গতকালকের জামা কাপড়, আজকের জামা কাপড় তো কেবল কেচে দিলাম, এখনও শুকোয়নি।
তো এগুলো গতকালকের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করতে করতে দেখছি একটা নাইটি ভেজায় নিয়ে চলে এসেছি, মানে নাইটির গলাটা হালকা ভেজা। তো সেটা ভাঁজ করতে নিয়ে আবার বাইরে দিয়ে আসলাম। দুটো নাইটি ভেজা ছিল, একটা মায়ের একটা আমার। তাড়াহুড়ো করে উঠালাম যে পুরো নাইটিটা শুকিয়ে গেছে, শুধু গলাটা ভেজা। তো গলাটা ভেজার জন্য আবার আমাকে মেলতে হলো। তো ওইদিকে বসিয়ে এসেছি ডাল সেদ্ধ। এবার তোমরা দেখতেই পেলে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে মুগ ডাল সেদ্ধ বসিয়ে এসেছি হাঁড়িতে, ছোট্ট একটা হাঁড়িতে বসিয়ে হিট কমিয়ে রেখেছি। গিয়ে দেখছি ডাল ফুলে পড়ে গ্যাস আমার আবার নোংরা হয়ে গেছে। তো গ্যাসের ঝিকটা আমার আবার মাজতে হলো। গ্যাসের ঝিকটা আবার মেজে পরিষ্কার করে নিলাম, আর ডাল সেদ্ধ দিয়ে দিদিকে ভাত দিয়ে দিলাম। তারপরে এই যে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড়ু দিয়ে বারান্দাটা মুছে, ঘর বারান্দা মুছে, মানে ঘর ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু তারপরে উঠান ঝাড়ু দিচ্ছি। তারপরে ঘর বারান্দা মুছে তারপর স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে মেয়ে আর আমি খেয়ে নেব। তো ঝটাফট করে ঝাড়ুটা দিয়ে নিই। আর আমার উঠান ঝাড়ু দিতে না অনেক সময় লেগে যায়, যেহেতু উঠোনটাও মোটামুটি বড়ই আছে, একদম ছোটও না। পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে রাস্তাটাও ঝাড়ু দিতে হয় আমার। আর আমার বাড়ির যতটুকু জায়গা আমি রাস্তাটাও রোজ যতটাই ঝাড়ু দিই, এই মাথা থেকে ওই মাথা। আর গেটের সামনে বা রাস্তা নোংরা থাকলে ভালো লাগে না। আশা করি সবাই সেটা করে। তো রাস্তাটা ঝাড়ু দিয়ে নেব। তো দেখো না, উঠোনে এই সাদা সাদা ফুলগুলো এত ওড়ে, এই ফুলগুলোর জন্য না ঝাড়ু দিতে গেলে মাথাটাও গরম হয়ে যায়। আর বাড়ির পেছন সাইডটাতে জঙ্গল হয়েছে, পুকুরের সাইডে পরিষ্কারও করা যায় না। জঙ্গলে সাদা সাদা ছোট ছোট ফুল, ওগুলো উড়ে সারা উঠোন হয়ে যায়। ঝাড়ু দিতে গেলে আরও উঠতে থাকে, যায় তো না, হালকা ফুল, ঠিক আছে। তো এই যে এখন আমি ঝাড়ু দিয়ে আগে স্নান পুজো সেরে নেব, মানে ঝাড়ু দিয়ে বারান্দা মুছে স্নান পুজো সেরে খাবারটা খেয়ে নেব। চলো। তো এই যে খাবার নিয়ে চলে এসেছি। এখানে মুগ ডাল সেদ্ধ, ফুলকপি আর বেগুন ভাজি দিয়ে আমি খেয়ে নেবো, আর মেয়েকে শুধু ডাল সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি। তো মেয়ে একাই খেয়ে নেবে। শুভ বিকেল বন্ধুরা, এই তো স্নান পুজো সেরে বসলাম। রান্নার জল ফিল্টার বসিয়েছি। তো লাস্ট কাজে আমার রান্নার জল ফিল্টার হয়ে গেলে জলের বালতিটা ঘরে ঢুকিয়ে নেবো, হয়ে যাবে। একটা ভালোই দিয়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা করছিল, তারপর ভালোই অনেকটা রোদ দিয়েছিল, দেখবে। এই দেখো এখন তো বিকেল বিকেল হয়ে গেছে, ঠিক আছে, 4টে 4:30 মনে হয় বাজে সামথিং। তো দেখো রোদ এখনো ভালোই আছে অনেকটা, ঠিক আছে। তারপরে গিয়ে যে মেয়ে সন্ধ্যাবেলা পড়তে বসেছে। তো মেয়েকে বললাম বিছানায় ওঠ, আমি পড়াবো। তো বিছানায় বসিয়ে ওকে পড়ালাম, আর এদিকে সন্ধ্যেও দিয়ে দিয়েছি। আর এই যে বসিয়েছি পাস্তা, মানে পাস্তার স্যুপ পাতলা করে। আমার জানোই দিদিকে পাতলা পাতলা ঝোলই বেশি খাওয়ানো হচ্ছে, মানে পাতলা করে মাছের ঝোল। এই যে পাতলা করে স্যুপ বানালাম পাস্তা, তো সেটা দিদিকে দিয়ে দিলাম। তো দিদি খেয়ে নিক, আর আমি গিয়ে মেয়েকে পড়াচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসা হয়নি, দেখলে পাস্তা করে দিদিকে দিলাম। তারপর ভিডিও এডিট নিয়ে বসেছিলাম, মেয়েকে পড়ালাম। তারপরে এখন বাজে 8:46। তো এখন রান্নাঘরে চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই, বাবা বাজার নিয়ে এসেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি সবজিটা কেটে নেবো রাতের জন্য। ফুলকপি, কোয়াশ আর গাজর বক্স বক্স করে কেটে নিয়েছি। আর এখানে যে সবজি আছে সবজিগুলো ঢেলে নেব, তোমরা দেখতেই পাচ্ছ। আর মা বাইরে করছে দিদির জন্য পাতলা করে মাগুর মাছের ঝোল। ঘরে যেহেতু নিরামিষ, বাইরে করছে। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।